14 ঘণ্টা বন্ধ থাকার পর সেনাবাহিনীর হস্তক্ষেপে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে যানবাহন চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত ২টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ডিএমখালী মোড় থেকে বালারবাজার ব্রিজের আগ পর্যন্ত প্রায় ২ শতাধিক যানবাহন আটকা পড়ে। এর ফলে চরম ভোগান্তিতে পড়ে এই রুটে চলাচল করা পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইজারা নিয়ে ছাত্রদল ও যুবদল নেতার দুই গ্রুপের দ্বন্দ্বে চাঁদপুর শরীয়তপুর মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ২টা থেকে এই রুটে পণ্যবাহী যান চলাচল বন্ধ। এ সময় গাড়ি চালকদের মারধর ও গাড়ি ভাঙচুর করে বর্তমান ইজারাদার জিসান বালার লোকজন। এতে প্রায় ২ শতাধিক গাড়ি আটকা পড়ে প্রায় ৩ কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি হয়েছে। অন্যদিকে ঘাট দখল করে রেখেছে সাবেক ইজারাদার জেলা যুবদল নেতা মোমিন দিদার। নরসিংহপুর ফেরিঘাট থেকে গাড়ি চলাচল বন্ধ থাকলেও চাঁদপুর হরিণীঘাট থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো ঘুরি এদিকে ব্যাকে পাঠাই, আমরা গাড়িগুলো সব ব্যাকে নিয়ে যাই। আমার গাড়িটা রাস্তায় পড়ে গিয়েছে। আমার গাড়ি রাস্তায় পড়ে যাওয়ার পরে আমি গাড়িটা বাজার থেকে ঘুরে নিয়ে চলে যাচ্ছি। 2টা মোটরসাইকেল আসলো। 2টা মোটরসাইকেল এসে আমার গাড়িটা এসে গ্লাসটা 2টা বাড়ি বেরিয়ে গ্লাসটা ভেঙে ফেলেছে। আবার আমাদেরও মাছ ধরে গেছে। আমরা তো অপরাধী না, অপরাধ যাদের যাদের দ্বন্দ্ব আছে তাদের সঙ্গে হোক। আমরা যদি তাদের কথা না শুনতাম, যে গাড়ি ঘোরাচুরা করে যাইচুরা করে, তাই মাইলে আমাদের অপরাধ হইত। তাই মনে কথা আমাদের অপরাধ। তাদের কথার অনুপাতে আমরা গাড়ি ফের ব্যাকে চলে যাই। এর ব্যাকে যাওয়ার ফলে কি হলে ভালো হয় ওনারা, হ্যাঁ কেমন আছে যে ওনারা আবার গিয়েছে আমাদের এসে আমার গেটে বাড়ি মেরি, বা প্রথমে গেটে বাড়ি মারে, মানে আমার গাড়ি থেকে নামানোর চেষ্টা করে। আমি নামিনি। তারপর আমার গ্লাসে 2টা বাড়ি মেরি গ্লাসটা ভেঙে ফাটে ফেলেছে। এই আমার কথা। আমাদের তো অপরাধ না, তাদের কথা যদি না শুনতাম তারা মাইলে আমাদের সাহায্য। আমাদেরকে আর কি রাত্রে এই পর্যন্ত বসে রয়েছি আমরা সিরিয়ালে, সাথে সাথে গাড়ি সিরিয়ালে বসে রয়েছে, কিন্তু কোনো গাড়ি আর রাত্রে এই পর্যন্ত ছাড়ে নাই। ফেরি ছাড়ে নাই, গাড়ি যাইতে দেয়নি। এখন কি সমস্যা আছে তা তো আর আমরা করতে হবে। এখানে খাওয়াবার ব্যবস্থা নাই। যদি আমাকে প্রশাসন একটু করে আমাকে মুক্তি করে দিতে বলে আমি যাবো লক্ষ্মীতে। আপনার নাম কি? আমার নাম সলেমান। এটা শুনছি আমি যে যারা গেছে দিকটা নাকি ফেরির 2 গ্রুপে নাকি জামজাম লাগছে আর কি, তাদের সমস্যা নাকি আর কি শুনছি। যারা দিকটা গেছে। আপনি কতক্ষণ ধরে এখানে আছেন? আমি এখানে আছি সকালবেলা। 1 জুলাই বিআইডব্লিউটিএ কর্তৃক একটি টেন্ডার দেয়া হলে সাবেক ইজারাদার মোমিন দিদার 1,85 লাখ টাকার টেন্ডার ড্রপ করেন। অন্যদিকে বর্তমান ইজারাদার জিসান বালা 2 কোটির বেশি টেন্ডার ড্রপ করেন। তাই সরকারি রাজস্ব বৃদ্ধির বিবেচনায় জিসান বালা টেন্ডারপ্রাপ্ত হন। কিন্তু সাবেক ইজারাদার মোমিন দিদার হাইকোর্টে মামলা করে। মোমিন দিদারের সেই মামলায় হাইকোর্ট ফেরিঘাটের ইজারাদার স্থগিত করে রায় এনে তাদের জানান। তবে বিআইডব্লিউটিএ অফিসিয়ালভাবে এখনও হাইকোর্টের রায়ের বা আদেশের কাগজ পায়নি। আইন অনুসারে অফিসিয়ালভাবে কাগজ না পেলে ইজারা স্থগিত করা সম্ভব না। তাই তিনি ভেদরগঞ্জ উপজেলায় গিয়ে সেখানে সেনাবাহিনী সহ ইউনোদের সাথে বসে বিষয়টি সমাধান করার চেষ্টা করার পর গাড়ি চলাচল শুরু হয়।